আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আমি মীর মোহাম্মদ সেলিম আশুগঞ্জ থেকে বলছি। আমি একজন শহীদ পরিবারের ছেলে। আমার পিতাকে পাক বাহিনী চিটাগাং নাসিরাবাদ থেকে ধরে নিয়ে গিয়েছিল, আর কোনো দিন তার খোঁজ পাওয়া যায়নি। আমি কোনো রাজনৈতিক দল করি না। আমার এই 54 বছরের অভিজ্ঞতায় আমি যা দেখেছি তাই বলবো আপনাদেরকে। মনে রাখবেন, আমাদের দেশে দুটি পরিবারেই আমাদের বাংলার জন্য ক্ষতিকর। একটা ছিল শেখ পরিবার, আরেকটা হলো জিয়া পরিবার। এরা দুজনেই ক্ষমতায় গিয়েছে এবং আমাদের দেশকে লুটতরাজ করেছে, নিজেরাও করেছে, তাদের সাঙ্গপাঙ্গরা করেছে। যদিও জুলাই আন্দোলনের পরে এগুলির কোনো বিচার করা হয়নি। এরা যদি আবার ক্ষমতায় যায় বিএনপি, মনে রাখবেন আওয়ামী লীগের মতনই একটা ফেসিবাদ সরকার হইবে। তাই দেশবাসীর কাছে আমার আকুল আবেদন, এই ফেসিবাদ সরকারকে রুখে দিন। যেহেতু বাংলাদেশে জামাত ইসলাম সহ ইসলামী দলগুলো ঐক্যজোট হয়েছে, আসুন আমরা প্রথমবারের মতন এদেরকে একটি সুযোগ দেই এবং ক্ষমতায় যাক, দেখি ওরা পারে কিনা বাংলাদেশ সত্যিকার অর্থেই দুর্নীতিমুক্ত করতে। কারণ অতীতে প্রমাণ রয়েছে, 91 যখন বিএনপি সরকার গঠন করতে পারে নাই, তখন জামাতকে সঙ্গে নিয়ে সরকার গঠন করেছিল এবং জামাতকে 2টি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল। ওই 2টি মন্ত্রণালয়ের মধ্যে কোনো দুর্নীতি হয় নাই, প্রমাণ রেখে গেছেন। তাই আসুন আমরা সোনার বাংলা গড়তে হলে পরিবারতন্ত্রকে বিনাশ করে দেই। পারিবারিক যে ওনারা মনে করে, আওয়ামী লীগ মনে করত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশটা স্বাধীন করেছেন, এই জন্য ওনাদের সম্পৃক্ত হয়ে গেছে। আর বিএনপি মনে করে প্রেসিডেন্ট জিয়া স্বাধীনতার ঘোষক, বিএনপি মনে করে বাংলাদেশ তাদের হয়ে গেছে। তাই এদের কাছ থেকে আমাদের মুক্তি পেতে হলে একমাত্র নতুন রাস্তা, নতুন পথ। আমরা ভারতের মতন, যেরকম বিজেপিকে ভারত ক্ষমতায় এনেছে, ধর্মীয় গোষ্ঠীকে আমরাও আমাদের ইসলামিক দেশে ধর্মীয় দলকে ক্ষমতা আনার চেষ্টা করি, ইহকাল পরবাক লাভের চেষ্টা করি। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।